আচ্ছা, এই মুহূর্তে অন্ধকারে বসে যারা আজকের এই বিশ্লেষণটা শুনছেন, একবার নিজেদের আশেপাশে ছায়ামূর্তিগুলো একটু চেক করে নেবেন নাকি? কারণ আজকের এই লোককাহিনীর বিশ্লেষণটা কিন্তু বেশ গা ছমছমে। ওকে, চলুন আর দেরি না করে সরাসরি এই নিমডাঙ্গা গ্রামের হাড় হিম করা অন্ধকারের গভীরে প্রবেশ করা যাক। একবার জাস্ট কল্পনা করুন, রাতের একদম ঘুটঘুটে অন্ধকার, আর ঠিক সেই নিস্তব্ধতার বুক চিরে গ্রামের শেষ প্রান্ত থেকে ভেসে আসছে একটা অদ্ভুত শব্দ, থপ থপ থপ। ভাবলেই তো কেমন যেন গায়ে কাটা দিয়ে ওঠে, তাই না? যেন খুব ভারী কোনো শরীর শুধুমাত্র একটা পায়ের ওপর ভর দিয়ে অত্যন্ত ধীর গতিতে লাফিয়ে লাফিয়ে আপনার দিকেই এগিয়ে আসছে। এই অদ্ভুত ছন্দবদ্ধ শব্দটাই হল নিমডাঙ্গার আসল আতঙ্ক। আর এই ছবিটা খুব চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছে দিনের বেলার সেই ছবির মতো সুন্দর নিমডাঙ্গার সাথে রাতের ভয়াবহ নিমডাঙ্গার আসল পার্থক্যটা। সূর্যরোবার সাথে সাথেই না এই গ্রামের সমস্ত কোলাহল যেন কোনো এক অদৃশ্য শক্তি শুষে নেয়। এক অস্বাভাবিক, প্রায় প্রাণঘাতী নিস্তব্ধতা গ্রাস করে পুরো গ্রামকে। মানে দিনের বেলার শান্ত রূপটা রাতের বেলা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আসলে ওখানে না থাকলে পুরোপুরি বিশ্বাস করা কঠিন। এখন প্রশ্ন হল, এই ভয়ের উৎপত্তি স্থলটা কোথায়? গ্রামের একদম শেষ প্রান্তে থাকা ওই কন্ডি পুকুর। এই অস্বস্তিকর পুকুরটাই হল সমস্ত আতঙ্কের মূল কেন্দ্রবিন্দু। ওই যে এক পায়ে লাফিয়ে চলার ভয়াবহ শব্দটার কথা বললাম, তার শুরুটা কিন্তু হয় এই কুন্ডি পুকুরের পাড় থেকেই। জায়গাটার পরিবেশ এতটাই থমথমে যে দিনের বেলাতেও ওই পথ মারাতে অনেকেই ভয় পান। তো এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে অর্ক, শহরের এক চরম যুক্তিবাদী ছেলে, যে তার মৃত দাদুর ফাঁকা বাড়িতে কয়েকদিনের জন্য একটু ছুটি কাটাতে এসেছে। ভূত প্রেত বা অলৌকিক জিনিসে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই, কিন্তু প্রথম রাতে তার সেই যুক্তিবাদী মন এক বিশাল বড় ধাক্কা খায়। সে জানালার ওপাশে বাঁশবাগানের অন্ধকারে স্পষ্ট দেখতে পায় এক দীর্ঘদেহী ছায়ামূর্তি, যার কোমর পর্যন্ত লম্বা রুক্ষ চুল বাতাসে উড়ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, সে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা পায়ের ওপর। ঠিক তার পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার বিনয়বাবু নাকি নিখোঁজ। আর তার জানালার ঠিক বাইরে মাটিতে এমন কিছু পাওয়া যায় যা সাধারণ মানুষের যুক্তির একেবারে বাইরে। বিশাল বড় বড় তিনকোনা পায়ের ছাপ। এই তিনকোনা ছাপ সাধারণ কোনো মানুষের তো নয়, এমনকি আমাদের পরিচিত কোনো প্রাণীর সাথেও এর কোনো মিল নেই। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, রাতের এই আতঙ্ক থেকে বাঁচার উপায় কি? গ্রামের প্রবীণ মাতব্বর দিগম্বরবাবু অর্কের রাতের বেলা বেঁচে থাকার কিছু হাড়হিম করা নিয়ম শিখিয়ে দেন। নিয়মগুলো হচ্ছে, রাতের অন্ধকারে পরিচিত কারোর ডাক শুনলে ভুলেও সাড়া দেওয়া যাবে না। আর সবচেয়ে জরুরি, আগে তাদের পায়ের দিকে তাকাতে হবে, কারণ এই অশুভ শক্তিটা এখন শিকার ধরার জন্য একদম আপনজনদের রূপ ধরতে শিখে গেছে। ঠিক সেই রাতেই অর্কর জীবনে নেমে আসে আসল পরীক্ষা। নিস্তব্ধ অন্ধকার উঠোন থেকে ভেসে আসে একটা অত্যন্ত পরিচিত আদরের ডাক। অর্ক, দাদু ভাই, একবার এদিকে আয় তো, বুকটা বড় ব্যথা করছে। অর্ক খুব স্পষ্ট শুনতে পায় তার মৃত দাদুর গলা। স্বরটা এতটাই আপন আর কাতর ছিল যে সেটাকে উপেক্ষা করা সত্যিই যে কোনো মানুষের জন্যে ভীষণ কঠিন। কিন্তু অর্ক দিগম্বরবাবুর ওই সতর্কবার্তার কথা একেবারে ভোলেনি। সে উঠোনের অন্ধকারে টর্চের আলো ফেলে দেখে দাদু একদম হাসি মুখে দাঁড়িয়ে আছেন। কিন্তু আলোটা যখনই নিচের দিকে নামে, চরম সত্যটা বেরিয়ে আসে। দাদু দাঁড়িয়ে আছেন শুধুমাত্র একটা পায়ের ওপর। আতঙ্কে জমে গিয়ে অর্ক যখন সজোরে দরজাটা বন্ধ করে দেয়, ঠিক তখনই বাইরের সেই পরিচিত আদরের স্বর পুরোপুরি বদলে যায়। অন্ধকার ফেটে পড়ে এক বিভৎস, অমানবিক অট্টহাসিতে। পুরনো পাপ, এক ভয়ঙ্কর অতীত। চলুন এবার দেখে নেওয়া যাক এই ঘটনার পেছনের আসল রহস্যটা কি। এই ঘটনার পরদিন সকালে অর্ক ছুটে যায় গ্রামের পুরনো তান্ত্রিক ভৈরব বাবার কাছে, এবং তখনই উন্মোচিত হয় এক অন্ধকার অধ্যায়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, আজ থেকে ঠিক ২০ বছর আগে এই গ্রামেরই এক অনাথ মেয়ে কুসুমকে ডাইনি অপবাদ দেয়া হয়েছিল। এরপর আসে সেই নিষ্ঠুরতার অধ্যায়। গ্রামবাসীরা মিলে মেয়েটির একটি পা ভেঙে দেয় এবং ওই কুণ্ডি পুকুরে তাকে জ্যান্ত ডুবিয়ে মারে। আজ সেই ফিরে এসেছে। মানে এই সত্তাটি শুধু কোনো দানব নয়, এটি হলো কর্মফল, এই পুরো গ্রামের সম্মিলিত পাপের এক ভয়ঙ্কর অভিশাপ, যা এখন প্রতিটি ঘর থেকে একজনের রক্ত নিতে ফিরে এসেছে।
তো গ্রামবাসীর এই পাপের প্রায়শ্চিত্ত করতে অর্ক আর ভৈরব বাবা ঠিক করেন তারা ওই কুণ্ডি পুকুরেই এই অভিশাপের মোকাবেলা করবেন। রাত 12টা, চারদিক ঘন কুয়াশায় ঢাকা, পুকুর পাড়ে শুরু হয় আগুনের যজ্ঞ। পরিস্থিতি হঠাৎ করেই ভয়ঙ্কর রূপ নেয়। চারপাশের বড় বড় গাছগুলো মর্মর শব্দে ভেঙে পড়তে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে যজ্ঞের আগুনের রং একদম স্বাভাবিক থেকে বদলে গিয়ে এক অদ্ভুত ভৌতিক নীল রং ধারণ করে। ঠিক সেই সময়েই চারপাশে সব কিন্তু একেবারে শেষ মুহূর্তে আক্রমণ করার ঠিক 1 সেকেন্ড আগে তার বিকৃত বিভৎস মুখটা হঠাৎ বদলে যায়। সেখানে ফুটে ওঠে কুসুমের সেই আসল করুণ আর অসহায় চেহারাটা। সে ফিসফিস করে বলে ওঠে, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম, তোমরা আমায় বাঁচতে দাওনি। একটা প্রতিহিংসাপরায়ণ দানবের আড়ালে লুকিয়ে থাকা এই চরম মর্মান্তিক সত্যিটা, বিশ্বাস করুন, সত্যি হৃদয় কাঁপিয়ে দেয়। কিন্তু ভৈরব বাবা জানতেন তাদের হাতে একদম সময় নেই। তিনি খুব দ্রুত পবিত্র ছাই ছুড়ে দেন সেই সত্যার দিকে। এক ভয়ঙ্কর কান ফাটানো আর্তনাদে কেঁপে ওঠে পুরো নিমডাঙ্গা গ্রাম। সেই পেতনি আগুনের কুণ্ডলির ভেতরে ছটফট করতে করতে ধোঁয়ায় মিশে যায়। পুকুরের পানি টকবক করে ফুটতে শুরু করে এবং তারপর হঠাৎ সব শান্ত। এক অদ্ভুত নিস্তব্ধ শান্তি নেমে আসে চারদিকে। অভিশাপের শেষ নেই। চলুন এবার আমরা দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা আরও ভয়ঙ্কর দিকে মোড় নেয়। পরদিন সকালে নিমডাঙ্গার আকাশ বেশ পরিষ্কার এবং ঝকঝকে। অর্ক তার ব্যাগ গুছিয়ে গ্রাম ছাড়ার জন্য প্রস্তুত। সে ধরেই নিয়েছে যে অভিশাপ শেষ। কিন্তু গ্রামবাসীদের মুখের দিকে তাকালেই বোঝা যায় সেখানে বিন্দুমাত্র স্বস্তি নেই। একটা অব্যক্ত আতঙ্ক যেন এখনও তাদের গ্রাস করে আছে। পুরো গ্রামটা যেন একটা অজানা থমথমে ভয়ের চাদরে মোড়া। অর্ক যখন গাড়িতে ওঠার জন্য বেরোচ্ছে, তখন গ্রামের সেই প্রবীণ মাতব্বর দিগম্বর বাবু তাকে বিদায় জানাতে আসেন। আপাতদৃষ্টিতে এটা খুব সাধারণ একটা বিদায় পর্ব মনে হলেও অর্ক একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। দিগম্বর বাবু এক জায়গায় একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তার শরীরের কোনো নড়াচড়া নেই, চোখের পাতা পর্যন্ত পড়ছে না, একেবারে অস্বাভাবিক রকমের শান্ত। অর্ক হাসি মুখে বিদায় নিয়ে গাড়িতে ওঠে। গাড়ি চলতে শুরু করে। কিন্তু সে যখন গাড়ির রিয়ারভিউ মিরর মানে পেছনের আয়নায় তাকায়, তার রক্ত হিম হয়ে যায়। সে দেখে দিগম্বর বাবু আর 2 পায়ে দাঁড়িয়ে নেই। তিনি শুধু একটা পায়ের ওপর ভর দিয়ে মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছেন, আর তার চোখের মণি দুটো টকটকে লাল হয়ে জ্বলছে। তার মানে অভিশাপ ধ্বংস হয়নি, সে শুধু নিজের রূপ পরিবর্তন করে অন্যের শরীরে প্রবেশ করেছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, অভিশাপ যদি কেবল তার রূপ পরিবর্তন করেই থাকে, তাহলে আজ রাতে সেই এক পা কার দরজায় লাফিয়ে লাফিয়ে পৌঁছবে? আমাদের আজকের এই হাড়হিম করা লোককাহিনীর বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। সবাই সাবধানে থাকবেন আর অন্ধকারে ছায়াগুলোর দিকে অবশ্যই একবার নজর রাখবেন।